আমার সাথে রয়েছেন প্রসিকিউটর তানভীর জোহা, যিনি জুলাই গণঅভ্যুত্থানে যে মামলাগুলো, প্রত্যেকটি মামলা তিনি কিছু অসাধারণ কাজ করেছেন। যেমন শেখ হাসিনার মামলা তিনি যে কল রেকর্ড সেগুলো যিনি খুব ডিলিট হয়ে যাওয়ার পরে সেগুলো বের করেছেন। আমরা তার মুখে আসলে শুনি তিনি এগুলো কীভাবে বের করলেন, তারপর আমি আপনার প্রশ্ন উত্তর দেবো। তানভীর জোহা, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনার মামলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল যে তিনি লেথাল ওয়েপন ব্যবহার করতে বলেছেন, তিনি হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছেন। এই অডিওগুলো অনেকগুলো মুছে গিয়েছিল আমরা জানি, সেগুলো আপনি কিভাবে উদ্ধার করলেন? জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমাদের নিয়োগটা হওয়ার পরপরই ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলে আমরা কোর্ট অর্ডার এবং চিঠির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথন কোনো নাম্বার ট্রিগার ছিল কিনা, তার মুঠোফোনের নাম্বার, এইগুলো জানতে চায়। পরবর্তীতে তারা সেই সংশ্লিষ্ট বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই বলে আমাদেরকে অবহিত করে এবং পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চের তৎকালীন যারা পলিটিক্যালে দায়িত্ব ছিলেন তাদেরকেও আমরা সরকারি চিঠির মাধ্যমে প্রেরণ করতে চাই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী সবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মুঠোফোন নাম্বারটি। দুঃখজনক হলো সত্য, সেই চিঠিরও আমরা কোনো উত্তর পাইনি এবং কেউই আমাদেরকে আসলে এই নাম্বারগুলো দিতে পারেনি। অধিকতর তদন্তে আমরা আসলে এই নাম্বারগুলো পাই এবং অডিট লগগুলোর মাধ্যমে লুকায়িত বা ডিলেটকৃত যে সকল তথ্যগুলো সেগুলো আমরা এনটিএমসির সিস্টেম ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে জব্দ করে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। আপনি আদালতে এই শেখ হাসিনার মৃত্যুদণ্ড যে মামলা হয়েছে সেই মামলায় আপনি সাক্ষ্য দিয়েছেন। আপনি বলেছেন যে ফরেন্সিক যে প্রমাণে, এগুলোতে প্রত্যেকটি ফরেন্সিক প্রমাণে আপনি এগুলোর উপস্থিতি পেয়েছেন, শেখ হাসিনার কথোপকথনগুলো পেয়েছেন, সেটা কীভাবে প্রমাণ করলেন? আচ্ছা, আমরা সাবেক প্রধানমন্ত্রীর বিটিভি থেকে আর্কাইভের থেকে আমরা প্রামাণ্য কণ্ঠস্বরটি সংগ্রহ করি এবং সেখান থেকে তার কণ্ঠের তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করি। পরবর্তীতে যে প্রাপ্ত অডিও কলটি পেয়েছি সেই অডিও কলটির সাথে ভ্যাটভক্স একটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের সাথে আমরা বিশ্লিষ্ট করে প্রামাণ্য কণ্ঠের সাথে তার রেশিওটা আমরা নির্ণয় করি এবং সন্দেহাতীতভাবে সেই রেশিওটা সাবেক প্রধানমন্ত্রীর সাথে মিলে গিয়েছে। একটি বিষয় বলতে চাই, এই সফটওয়্যারটি সম্পূর্ণ অটোমেটিক, এখানে ম্যানুয়াল কোনো কোনো ভূমিকা নাই। তো বিশ্বের যে কোনো জায়গায় এটা টেস্ট করলে একই ফলাফল আসবে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর কল ডেটা রেকর্ড এবং উনি যার সাথে কথা বলেছেন তার কল ডেটা রেকর্ড, তাদের বিটিএস লোকেশন, আইপিডিআর এবং জিপিএস সমস্ত লোকেশন ল্যাগ সেলের মাধ্যমে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং সন্দেহাতীতভাবে সেটা প্রমাণ হয়েছে। আমাদের ছাড়াও এটুকু বলতে চাই, আমাদের এয়ারশট এবং টেক গ্লোবালের মতো আন্তর্জাতিক গ্লোবাল জায়েন্টগুলো ফরেন্সিক যারা প্রদান করে থাকে তারাও আমাদের সাথে একই মত পোষণ করেছে, যেটা বিবিসির ইতিমধ্যে প্রচারিত হয়েছে। আমরা এক সময় শুনছিলাম যে যেদিন সাক্ষ্য আপনাকে যেখানে ক্রস এক্সামিনেশন করা হয় সেদিন শেখ হাসিনা স্টেট ডিফেন্স বলছিলেন যে এগুলো এআই দিয়ে করা হতে পারে, এআই দিয়ে করা, এবং আপনি তখন বলেছিলেন যে এগুলো এআই দিয়ে করা হলেও তরঙ্গ দৈর্ঘ্য মেলার কথা। আপনি কি বলতে চেয়েছিলেন তখন? আচ্ছা, যে বিষয়টি হচ্ছে এআই দিয়ে একটি কণ্ঠস্বর করা যায়, অবশ্যই করা যায়, কিন্তু সেটা কিন্তু হুবহু না, সেটা হচ্ছে বিকৃত। অর্থাৎ হচ্ছে আমার কণ্ঠস্বর ইউটিউব থেকে কেউ সাবমিট করে একটা ভুয়া কথোপকথন বানাতে পারে, কিন্তু সেটা একটু বিকৃত হবে, হুবহু আসবে না। প্রযুক্তির এটা একটা সীমাবদ্ধতা। এআই দ্বারা কল রেকর্ডগুলো মূলত একতরফা হয়, মানে একজন কথা বলছেন। কথোপকথন এবং নিঃশ্বাসের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, কণ্ঠের ডিএনএ, সেগুলো কখনোই হয় না। সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সাবেক প্রধানমন্ত্রীর ফোনের বিপার্টি যারা, তারা রাষ্ট্রত্বভাবে ট্রিগার্ড ছিলেন এবং রাষ্ট্রীয় সংস্থার সার্ভারে সেটি সংরক্ষিত হয়েছে। তার ডিজিটাল আলামত আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং সেটা আমরা এসওপি অনুযায়ী জব্দ করেছি সাক্ষীর সম্মুখে। তো সুতরাং এই অডিও নিয়ে ফার্দার কোনো ক্রসের সুযোগ নেই এবং সাবেক প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে অনেক কথা বলেছেন, কিন্তু আওয়ামী লীগ কিংবা সাবেক প্রধানমন্ত্রী কখনো বলেননি যে ওই কণ্ঠটা ওনার না এবং এটা আসলে এআই জেনারেটেড, যদিও ডিফেন্স বলার চেষ্টা করেছেন। আপনি এ ধরনের অডিও আর আছে কিনা আপনার কাছে, মামলা প্রমাণে যেগুলো সহায়তা করতে পারে শেখ হাসিনা অথবা অন্য কোনো যারা জুলাই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিলেন সরাসরি, আরও কিছু রয়েছে কিনা আপনার কাছে? দেখুন, আমাদের এনটিএমসিতে 1,20,000 কল কনকারেন্টলি ট্রিগার করতে পারে এবং জুলাই আগস্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে অনেকগুলো মুঠোফোন নাম্বার বিভিন্ন গোয়েন্দা সংস্থা ট্রিগার করে রেখেছিল। আমরা সেগুলো অধিকতরভাবে উদ্ধার করছি, অনেক ডেটা কিন্তু মুছে গিয়েছে এবং সময়ের সাথে সাথে ডেটাগুলো ব্লার হয়ে গিয়েছে। আমরা সেগুলো রিট্রিভ করছি এবং প্রতিটা মামলায় এবং ঘটে যাওয়া সমস্ত গুম খুনের বিষয়গুলোতেও ইনশাল্লাহ আমরা সে প্রমাণগুলো জনসম্মুখে
প্রমাণ করে আনতে পারবো বলে আমি আশা করি। তানভীর জোহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই মামলায় একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন। থ্যাংক ইউ। শুনছিলেন ফারুক যে জুলাই হত্যাযজ্ঞের মামলার শেখ হাসিনার বিরুদ্ধে অন্যতম সাক্ষী ছিলেন, যিনি শেখ হাসিনার কল রেকর্ডগুলো, যেগুলো যিনি লেথাল ওয়েপন ব্যবহার করে গুলির নির্দেশ দিয়েছিলেন, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছেন, সেই যে ফোনের রেকর্ডগুলো হাসানুল হক ইনুর সাথে, সাবেক ঢাকার দক্ষিণ সিটি মেয়র ফজলুল তাপসের সাথে এবং ঢাবি ভিসি মাকসুদ কামালের সাথে যে সমস্ত কথোপকথন ছিল সেগুলো তিনি উদ্ধার করেছেন, যেগুলো মুছে ফেলা হয়েছিল।